এই যে প্রচুর মাছ দর্শক বন্ধুরা, এই যে দেখেন কই মাছ নাই। হ্যাঁ ওখান কিন্তু মাছ পড়বো, ওই যে পড়ছে, এই যে কারো কারো আয় হ্যাঁ এটা অ্যাক্সিডেন্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর এই চ্যানেলে আমরা ভিডিও দিতেছি আজকে। তো আমরা তো একটা নৌকা ডুবাইছিলাম খৈনে, আপনারা জানেন। তো এই নৌকাটা কি ডুবছে কিনা আমরা জানি না, জানোস? সৃষ্টি নাকি গেছিন গিয়ে দেখছে ডুবছে। তো যদি নৌকাটা ডুবে থাকে তাহলে নৌকাটা তুলে আজকে আমরা মাছ ধরবো। কোনটা গাছ পড়ল জীবন, কোনটা গাছ টুনু? এইটাই সৃষ্টি, কোনটা গাছ? এইটাই। তো দর্শক বন্ধুরা চলুন আজকে মাছ ধরবো, মাছ ধরা উপভোগ করুন আপনারা। নৌকা সেচে মাছ ধরবো, আর সামনে বুঝি মাছ ফেলা এডিটে ধরবো, আজ কোনো সারাসারি নাই। তো অনেকেই মাঝে মাঝে কমেন্ট করে যে ডুবা থেকে যে মাছ ধরি, যে বলে যে আমরা নাকি মাছের বংশ নির্বংশ করে দিতেছি, কিন্তু আপনারা তো আর জানেন না। এই যে ডুবার পানি, এটা তো 2 সপ্তাহের ভিতরেই মানে শুকায় গেছে। এখন যে পানিটা আছে এটা শুকায় দেবো। খৈনের পানিও আর কিছুদিন পরে শুকায় দেবো। শুকায় গেলে এই মাছগুলো তো এমনি নষ্ট হইব। এগুলারে শিয়ালে টিয়ালে, বড় মাছ হলে তো শিয়ালে তৈরি খায় এলায়, পাখি টাকি এরা তৈরি খায় আসে, মানে শুকায় গেলে তো এমনি মেরে দেবো, ফচ্ছে নষ্ট হইব। তো আমরা বুঝেই মাছ ধরি, না বুঝা ধরি না, বুঝছেন? আমাদেরকে জ্ঞান দিতে হবে না, ঠিক আছে? কারণ আমরা তো জানি এখানে কি হবে না হবে। কোনটা গাছ পড়লো? এইটাই কই হ্যাঁ না, এই ডুবার পানি তো এই যে শুকায় গেছে না, আর কদিন পরে এটা খেত লাগানো হইব, তো এনে কি মাছ থাকবো? এনে তো মাছে আর বংশ বিস্তার করবে না। এই আবার বর্ষাকাল আইলে পরে আর কি এই চারিদিক পানিতে বুঝে দেবো, তখন মাছে ডিম ফুটাইব। তো এটা তো আজীবনও পানি থাকে না। যদি সারা বছর পানি থাকতো তাইলে এটা অন্যরকম বিষয় আছে, তাইলে আমরা মেনটেন করতাম বিষয়টা। এখন এখানে কিছু করার নাই। আমরা যদি নাও ধরি মাছ এমনি নষ্ট হইব, আমরা না ধরলেও অন্য কেউ ধরবে। তো আমরা শুধু মাছ ধরি তো আপনাদেরকে একটু মাছ ধরা দেখানোর জন্য, বিনোদন দেওয়ার জন্য। যারা শহরে থাকেন, দেশের বাইরে থাকেন, দেশকে মিস করেন, যারা মাছ ধরা মানে আগে মাছ ধরতেন ছোটবেলায়, এখন মাছ ধরেন না, তাদেরকে দেখানোর জন্য, সেই আগের স্মৃতি চারণ করাই আমরা আর কি, এটাই। তো আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে। এই 2-1 তো থাকবে, এগুলাকে ইগনোর করি। চল সবাই ভাইবেন না, আবার একটু অহংকারের কথা বলছি, তো বললাম আর কি। অহংকার বলতে কিছুই নাই, আমরা হচ্ছি মাটির মানুষ। গ্রামে মাটিতেই আমাদের কি বেড়ে ওঠা। এই যে জ্বালা হয়ে যাইতেছে, হ্যাঁ মাটি দিয়েই তো তৈরি আমরা সবাই। হ্যাঁ তো এখন তো ধান কাটা হইতেছে, আবার এই যে ধান লাগানোর প্রস্তুতি নেওয়া হইতেছে। এই যে তো এই পানি যে শুকায় গেছে, সর্বোচ্চ আর 1 সপ্তাহ, 1 সপ্তাহের ভিতরে শুকায় যাইব। পল্লব এই খেয়াতি চালবাম, একদিনের খেয়াত ইচ্ছে মাছটি ধরবাম। সৃষ্টি কি টুকা আছে? শালুক, শালুক ফল। নদীর পাড়ের যত ধান ক্ষেত আছে সব কেটে ফেলছে। ডুবছে না তো, তবুও কিছু মাছ আছে মনে করেন, ডাল দেওয়া তো। হ্যাঁ তুলবে পল্লব। তা আমাদের নৌকাটা ঠিক মতো ডুবে নাই, এখনো মাছ থাকার সম্ভাবনা আছে। যে এই নৌকার ভিতরে মাছ লড়ছে। দর্শক বন্ধুরা তো তুলবো, তুললে আজকে একবারে মাটি দিয়া ওজন করে একবারে ডুবাই দিয়াম, এখনো মাছ থাকার সম্ভাবনা আছে। তো পিয়াস আইব, পিয়াস আয়ুক। জুমন পল্লব টুনু মাছ ধরতে নেমে পড়ছে। তো পিয়াস আয়া বসছে, মাছ মারতাম, নৌকা তুলবো, এখন নৌকাটা তুলাইবো। যদিও নৌকাটা ঠিকভাবে ডুবে না, দেখছো আজকে ঠিকভাবে ডুবাইতে দেন, তবু এটা বেরতে মাছ আছে, কারণ মাছ লড়ছে আমরা সামনে। এর মধ্যে মাছ থাকবে, হয়ে জানা শোল মাছটা দেখতেছো? কই শোল? এই শোল মাছ, এই যে দর্শক বন্ধুরা আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা? এই যে শোল, এই যে শোল, এখন তো দেখা যাচ্ছে, মানে বড় না আর কি, শোলের বাচ্চা। সৃষ্টি দেখছো? দেখছি, এই যে শোল। জুমন, জুমন শোল মাছ, নৌকার মধ্যে শোল।
নৌকার মধ্যে শোল মাছ। তো যাই হোক, মাছের দেখা পেয়ে গেলাম। তো আমরা আশাবাদী কিছু মাছ পাবো। ঠিক আছে বিরাজ, তাহলে তোলার জন্য প্রস্তুতি নে। তো ফাইনালি অনেক কষ্ট করে নৌকাটা তুললাম আমরা। তো এখন নৌকার পানিটা হিসাব হইব। তো আমরা মানে মাছ দেখতে পাচ্ছি, অলরেডি অনেকগুলো মাছ দেখলাম যে লড়াচড়া করতেছে। তো খুবই এক্সাইটেড আমরা। তো আমরা যেটা ধারণা করছিলাম, ভাবছিলাম হয়তো কিছু মাছ, কিন্তু যে মাছ দেখলাম, হ্যাঁ ভালো মাছ আছে। এই ডাল তুলিস না জুমন, পানি হিটছে। আওলাইস না আওলাইলে তো যাইব গিয়া। পল্লব কেন খেয়াল রাখে যে যেন এই পানি ফেলাইতেছে। এটা না কোনাটা দে, কোনাটা জীবন আমার তো কষ্ট দিয়ে দিয়ে দেখি। ভালো দেখি ভাই না আবার মাছ দিবি। পল্লব একটা ধরে আছে। হ্যাঁ ওখান কিন্তু মাছ পড়বো। ওই যে পড়ছে, এই যে কারো আয় হ্যাঁ, আমি শুনে ইচ্ছে করে দিছি। এটা অ্যাক্সিডেন্ট। না ঢুকছে না। মগ গ্রামালে তো অনার মগ দিছ না, মগ তো হ্যাঁ মাছ তো মগে জুমন মগে মধ্যে তো এই গেছে গা। মগ তো এলা উড় ভালো হইলো। সুন্দর এই করে নাকি? হ্যাঁ তাই আলো করে এলাম। পানি কি আছে না আরো? পানি নাই এই বেটা যাইব গা। না না যাই তো না ওনা দিত তো। আচ্ছা এক মিনিট ডাল দিতে উপরে বানানো লাগবে, তারপর দিয়াম একটা করে আলাগ কর। সুন্দর করে বাস করে দিছি, হয় এবার টান দিলে ডালি যা হাড্ডি। ওই যে লাডি মাছ। হ্যাঁ আর কে বড়স। কইলা আমার মগলে মাছ এই মাছ। এই যে পিল্লে একটু করে একটু দেখতে আসি। আরে তোর কইছা নাকি? এই যে প্রচুর মাছ। দর্শক বন্ধুরা এই যে দেখেন কিভাবে লাগতেছে। কই মাছ নাই? এই বেটা মাছ থাকলে বালতি আনানো দরকার আছে, বালতি মগা আনতেছে, মগে তো যাবো গিয়া। বলই তো নীল বালতিটা বসা বাইতে নীল বালতিটা লয়ে গা দে। ওই বে কইলে দেখবি মাছ মরেছে। মা ঠিক আছে একজন করে ধরলে সব। এই যে দেখেন অনেকগুলা মাছ। ওহো আই দেখো হ্যাঁ চল জাম কই মাছ নাই? কই মাছ না আছে পিজো এখন তাড়াতাড়ি যা একটা বড় কইলা ওই বেটা এক সাইড করে মাছটা দাও। এবার আই ডালি পরিষ্কার করে লোক সর তোরা সর। এই যে পিয়াজ কচুরি ধরছে দেখ, মায়া এক সাইড কে ধরতে হইব। একটা কথা বলুন থয় না। তাই মাছটা দাও না তোমার। মাছটি না তো আমরা তো এত আশা করি না এতগুলা মাছ পাই। 1 কেজির মতন মাছ বেশি হইতে পারে, এখনো কিছুই ধরা হয়েছে না মাছ। ওই লাদি এই বেড়া এইবার আইলো যাই বোকা কেন আর এক কালারে আছে যাই বাবা মগে দি দুই দিয়া মগে রাইস না। খাই না আমি হালাতে মাছ পরবন্তি মেলারি। বত্তা আসিস নৌকার পানি এখনো হিসাব হয়েছে না। দেখেন কতগুলা মাছ পাই আছি আমরা। এই যে মাছ পড়তেছে। 1 কেজি আছে মনে হয় বড় বড় কইলা ছোট কইলা না হ্যাঁ যাই বল লাজি মাছ দিমো পরে পানিটা দিয়ে মাছটি তুললে মাছটা দাও নামিস না। এই নৌকা দূর লাগে কে রে একজনে ধরো কি ডানা কই মাছ নাই বুঝলাম না কাহিনীটা। তো কইরা মাছ সৃষ্টি এই যে কই মাছ কি বাইক গিয়েছে নাকি? কই মাছ ডাল টান দিয়ে এত বেশি দিবি? আরো বেশি করে ডাল দিব দেখছল। না না যেটা থাকলে কই মাছ থাকলে ডুবাই না থাকলে হ্যাঁ? আর একটু শুকাইলে থাকবো। আরে সৃষ্টি হ্যাঁ এটা এক মুঠ করে মাছ দিতেছে। মগ ডালে আইতে দিতে হয় না মাছ সব যাইবো নৌকার ভিতরে রেখে দিতে হয়। না হরে তো এনে আরে সৃষ্টি মাছ পড়ে ধরে যাচ্ছে বড় মায়া কি হইছি ও সিং পাইছি আমরা একটা। সাবধান গালা খাইস না। আমি হলো এই যে তেল তেল চলে যাচ্ছে এনো একটা মাছ
সিংড়াকে ধরে পড়তেছে ওই যেমন ধরে বাজে পানি যেন বেশি যেমন ধরে বাজে এক মগ মাছ হইতেছে মগ তো বেরিয়ে গেছে একটা মগ গাড্ডা ভাঙ গেল মোবাইল টোবাইল মাহায় আছে রে লাডি বললা বড় আছে রে ধর ধর পেঁয়াজ ধর লাডি মাছ ধরে ডুবে রায় যাই বোগা নিচে ধরে রায় যে শিবন্দা কইছে মাছ নাই অনকি তাই দি মাছ লাগে লক খেলাম এই যা একটা যে যে কি মাছ দেখ কইলা বাবু তো নৌকা ডুব যায় না মাছ নাই পরে দি মাছ লরে আমরা মাছ ধরতাম এই কাড়ি মাছ 3 টাকা মানে লম্বা আচ্ছা ভাই সব মানুষ সব বনাস বৃষ্টি আমরা দাদু একটা গরু আছে স্যার পরে গরু একদিন দুধ কিনেছে না পরে এক দিছে দৌড় যেন দেখেছেন কালে গাং হয়েছে গাং তুই আই সব মানুষ করি হ্যাঁ হ্যাঁ এই যে এই শোল্ডার রয়েছে এক্সল গেছে না দেই শোলের ফোনাটা সাইরে দি সাইরে দাও আচ্ছা রাখাবো তো রাখ পরে থাকো আপনি ইনো সালে কি গো সালে শোলের ফোনাটা গেল না হ্যাঁ বোতল ভরে ফেলে লাগি জমা ইনার মাছ আছে তো আমাদের মাছ ধরা শেষ এখন নৌকাটা আবার সুন্দর করে ডুবাই রাখবাম তো নৌকাটা ডুবাই আমরা কতগুলা মাছ পাইছি আপনাদেরকে দেখাবো নৌকাটা আগে ডুবাই তারপরে ওই যে মাছগুলা তারা এখানে পরিষ্কার করতেছে ভাই বাড়ি গেছো এবার এদিক দিয়ে ডুবাই এলো পানি ভিতরে দেয় লোক নাম কি বলো দাঁড়া সামনে যা তুই সামনে যা আরে ডুব দো না ওর নাম নাম মেকার হেভি হেভি মতো ডুবাই দে ডুবে লোক যাইস না আগে থেকে যখন বেশি ডুবে না ডুবুক এই যে ডুবতেছে হ্যাঁ এখন ডুববে ঠিক আছে হ্যাঁ এখন মাছ থাকবে তো আমরা কতগুলো মাছ ধরলাম দেখি এই যে মাছ দই তৈব হ্যাঁ 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 যাতে মাছ না যায় হইলে ভালো হইলো হুম এই মাছটি মাছগুলো ধুয়ে একদম ফ্রেশ করে আপনাদেরকে দেখাইতেছি দাঁড়া আচ্ছা এই তুই এনতে যা তো দর্শক বন্ধুরা আমরা এই মাছগুলো পাইছি দেখেন আমরা তো মানে ভাবি না এতগুলা মাছ পাই আমি ভাবছি যে হয়তো বা কয়েকটা মাছ পাই পাল্টি তুল বেশিরভাগই হচ্ছে পেনটা লইয়া খৈলসা মাছ তো জুতা ওই তো আমরা তো শোল মাছের পোনাটা পাইছিলাম এটা এখন ছেড়ে দিব যদিও কিছুদিন পরে এই খৈল হিট চালবো তো যাই হোক এটা যেহেতু আরো বড় মানে বড় জাতের মাছ এটা তো আরো বড় হইব নাকি বললো ছেড়ে দে খালা দে এইটা দে মাঝখানে একটা লই লাদ্দে যাবো আর কি দেখতে কি ফালা দে মরে জানে দুধ বেটা শোল মাছ মেরে যায় বেটা দেখ কল আমার দেন দে ওই 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 যে দেখা যায় তোর দিছে ঠিক আছে আরে যে ইজি দাও নে সুদি দাও নে এলিগে মাস্টার তো কি করা হবে এই মাছ দিয়ে তো পিকনিক হয়ে যাবে চড়ুইবাতি তো দর্শক বন্ধুরা আমাদের দা ভিলেজ বয় ব্লগস ওই চ্যানেলে এই চড়ুইবাতি দেখতে পারবেন ওইখানে যান আপনারা জীবন পড়লো মাছ তুইলে শেষ করতে পারতেছে না এতই মাছ পাওয়া গেছে এই খৈন হয়েছে জুমন আর পল্লবের তারা দুইজনের পল্লবের কি মন খারাপ নাকি এতই মাছ দিয়েছে হ্যাঁ আমার খুশি লাগবে খুশি লাগতেছে এনে ওনেটা ভিতরে একটু ফান্ডু হয় আর মতো একটু কষা দিলে কথা জানাতে না থাক মাছটির কাম শেষ তো এখানে 1 কেজির উপরে হইতো না মাছ হুম 1 কেজির উপরে হইতো না পেঁয়াজ 1 কেজি হইব 1.5 কেজি হয়ে যাবে অনেকগুলো মাছ পাইছি আমরা ঠিক আছে প্রায় 200 টাকা মাছ ওকে ওকে তো আমরা বাড়িতে যাই চল আমগলো তো দর্শক বন্ধুরা কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আরো মাছ ধরা হবে তো ভালো থাকবেন টাটা আর হইছে এই মাছগুলা দিয়ে আমরা তো চড়ুইবাতি করব এটা দেখার জন্য দা ভিলেজ বয় ব্লগসে চলে যান ওইখানে আপলোড দিব ওকে বাই বাই টাটা আর নতুন নতুন পদ্ধতিতে মাছ ধরবো আমরা পেঁয়াজ পদ্ধতি খালি আবিষ্কার কর
আজকে শুধু মাছ, মানে এই এখন শুধু মাছ ধরে এই ডিসেম্বরে। শুধু মাছ ধরা আর খালি আর পিকনিক পিকনিক, খাওয়া দাওয়া সব হবে। চল জুয়ান, বাড়ির পথে।